আজকে সকাল থেকে প্রচণ্ড খারাপ ওয়েদার, দেখতেই পাচ্ছ সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে আমি কিছু গোপালের জামা মানে কেচে ভেবেছিলাম রোদে দেবো, তো যা অবস্থা আর তো মনে হচ্ছে আজকে শুকাবে না। তো যাই হোক, অনেকক্ষণ উঠেছি, স্নান টান করার পর গোপালকেও স্নান করালাম। তারপরে আমি ভাবছিলাম গোপালের জন্য আজকে কি বানাবো, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবতে না ভাবতে মাথায় এলো যে আজকে খিচুড়ি বানাই, অনেকদিন ধরে খিচুড়ি বানানো হয়নি গপুর জন্য। তো সেই মতে যেই ভাবনা সেই কাজ, বেগুন ভাজা আলু ভাজা সব ভাজতে শুরু করে দিলাম। তারপর খিচুড়িটা সেদ্ধ করে রাখাই ছিল। খিচুড়িটা পুরোপুরি প্রিপেয়ার করার জন্য টমেটো আদা লঙ্কা সবই প্রিপারেশন করে নিয়ে একদম ম্যারিনেট করে খিচুড়িটাকে সুন্দরভাবে করে নিলাম। আর সত্যি কথা বলতে জানো তো, মানে গপুর জন্য আমি প্রায়ই কিছু না কিছু বানাতেই থাকি। অ্যাকচুয়ালি অনেক সময় এরকম হয় যে গোপালকে অনেক মিষ্টি বা বাইরে কিছু খাবার এনে অনেক সময় ভোগ লাগাই, মানে সবারই সামর্থ্যের মতন যেরকম হয়। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি প্রতিদিনই গপুকে ভোগ লাগাতে পারতাম না, তা আমার থেকে বেশি খুশি কেউ হতো না। তো সবটা সবসময় পসিবল হয় না। তো যখনই পসিবল হয় আমি তখনই লেগে পড়ি গপুর জন্য রান্না করতে। আর রান্না করার সময় আমি একটা আলাদাই খুশি পেয়ে যাই। আর আমার মনে হয় আমি যেটাই রান্না করি গপু সেটাই খুশি মনে গ্রহণ করে। আর খুবই টেস্টি হয় খাবারটা। গপুর স্মাইলটা তোমরা এখানে দেখতে পাবে, দেখো। আর হ্যাঁ, এখানে আমার একটা ছোট্ট কালো সোনা আছে। তোমরা হয়তো আগে একে দেখেছো, এখন একটু কালো সোনা হয়ে গেছে তো বুঝতে পারবে না। আগে এরকম ছিল না। তো আগে অনেকবারই আমাদের বাড়ি আসতো, তখন এরকম কালো ছিল না। আর আমি আমাদের বাড়ি আস্তে আস্তে ও এখন এতটাই মানে আমাদের বাড়িতেই থেকে গেছে। এর পিছনে গল্পটা তোমাদেরকে আমি কোনো একদিন বলবো। তো এখন দেখো, আমার প্রথমে একটা গপু ছিল, এখন আমার কাছে দুটো গপু হয়ে গেছে। আমি বড় গপুর নাম রেখেছি গপু, আর ছোট গোপালের নাম রেখেছি কালাচাঁদ। তো এই দুজনকে নিয়ে আমার সংসার, তারপর তো আমার মহাদেব আছেই। তো ছাড়ো, এসব কথা তো পরে হবে। তো এখন আমার খিচুড়ি রান্না সব রেডি। তো এবার গপুকে ভোগ লাগানোর পালা। ভোগটা লাগিয়ে দিলাম গপুকে। এবার আমি কিছুক্ষণ ওয়েট করবো যাতে গপু ভোগটা খেয়ে নেয়। তো দেখো ওইদিকে গপু ভোগটা গ্রহণ করছে, আর এইদিকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। খুব ভালোও লাগছিল ওয়েদারটা। খারাপ হলেও দেখতে বেশ ভালো লাগে, কারণ বৃষ্টি কার না ভালো লাগে। তো যাই হোক, সেই মতে গপুর ভোগ গ্রহণ করা হয়ে গেল। এবার আমি গপুকে নিজের হাতে খাওয়াবো, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। তো গপুকে প্রসাদ গ্রহণ করালাম, ছোটো গপুকেও প্রসাদ গ্রহণ করালাম। এবার এটা প্রসাদ হয়ে গেছে, এবার এটা আমরা গ্রহণ করব। এরপর গপুর আরতি সামগ্রীর জন্য থালা রেডি করলাম। এবার আরতি করব। তো এই আরতিটা আজকে আমি তোমাদেরকে স্পেশালভাবে দেখাচ্ছি এই কারণেই, কারণ এটার পিছনে একটা স্টোরি আছে, যেটা আমি ভাবছিলাম কদিন ধরে তোমাদেরকে বলবো, কিন্তু বলার সময় হয়ে হচ্ছিল না। দেখবে যখন আরতি শুরু হয় তখন প্রথমত প্রদীপ থেকে শুরু হয়। এটাতে চল আছে যে মানা যায় যশোমতী যখন ভগবান শ্রীকৃষ্ণের গোপালকদের সঙ্গে গরু চড়িয়ে বাড়ি ফিরতেন, তখন যশোমতী প্রদীপ জেলে শ্রীকৃষ্ণের অপেক্ষা করতেন, এবং শ্রীকৃষ্ণের বাড়ি ঢুকলেই তাকে পা থেকে মাথা অবধি ভালো করে প্রদীপের আলোয় দেখে নেওয়া হতো, যে কোথায় কোনো ক্ষতবিক্ষত আছে কিনা বা কোথায় কিছু হয়েছে কিনা। এই জন্য, তার জন্য দেখবে প্রদীপের আরতি প্রথমে হয় এবং চরণ থেকে শুরু হয়। চরণে 4 বার দেখানো হয়, নাভিতে 2 বার দেখানো হয়, মুখমণ্ডলে 3 বার দেখানো হয়, আর পুরো শরীরে 7 বার দেখানো হয়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধোয়ানো, হাত পা এসব ধোয়ানো হয়। সেজন্য দেখবে শঙ্খ দিয়ে আরতি করা হয়। প্রথমে শিরোদ্দেশে 3 বার আর পুরো শরীরে 7 বার। তারপর দেখবে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর বস্ত্র, যেহেতু মা যশোমতী পরিয়েছিলেন, মানে হাত পা ধোয়ানোর পর ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর বস্ত্র ধারণ করানো হয়। তো ভগবান বস্ত্র তো পরেই থাকে, তার জন্য কাপড় দিয়ে আরতি করা হয়। সুন্দর একটা কাপড় দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করা হয়। সবই 7 বার 7 বার করেই করা হয়। তারপর দেখবে ভগবান শ্রীকৃষ্ণকে যশোমতী মা ভগবান শ্রীকৃষ্ণকে ফুলের শৃঙ্গার করতেন, মানে ভগবান শৃঙ্গার করতে খুবই ভালোবাসতেন। তার জন্যে যশোমতী সাজাতেও ভালোবাসতেন। তো ফুলের শৃঙ্গার করা হতো, সেই জন্যে ফুল দিয়ে আরতি করা হয়। তারপর সব শেষে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর সুগন্ধি দিয়ে দেখানো হতো, পুরো শরীরে সুগন্ধি দেওয়া হতো। সেই জন্য ধূপকাঠি বা সেন্টেড কোনো ইত্র, যে কোনো ধূপকাঠিটাই সেন্টেড, যেহেতু দেখানোর জন্য আরতি করা হয়, মানে সুন্দর সুগন্ধি ধারণ করানো হয়, সেই জন্য ধূপকাঠির
আরতি করা হয়। সব শেষে চামর আর ময়ূর পাখার হাওয়া করে ভগবান শ্রীকৃষ্ণকে আসন গ্রহণ করানো হয়। কিন্তু এখন যেহেতু শীতকাল সেহেতু ময়ূর পাখাটা বন্ধই থাকে, কারণ ময়ূর পাখাটা যখন হাওয়া করা হয় তাই ভগবানের খুব ঠান্ডা লাগে, সেজন্য শুধু চামরটাই চলে, পুরো শীতকালটা শুধু চামর চলে। গোপুর ভোগটা দেখো এবার প্রসাদ হয়ে গেছে, তোমরাও প্রসাদটা দর্শন করো। দিতে তো পারলাম না তাই দর্শনটাই করে নাও। তো এখন আমি নিবেদন করলাম আর খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে, মানে আমার খুবই ভালো লাগলো খেয়ে। আমি তো এমনিতেও জানতাম যে খুবই ভালো হবে। গপু যেই খাবারটাই গ্রহণ করে সেই খাবারটাই মনে হয় যেন অমৃত হয়ে যায়। তো যাই হোক, সব কিছু সেরে নেওয়ার পর একটু এদিক ওদিক কাজ করলাম, গোটালাম সব কিছু। তারপর এখন একটু বসলাম, সুন্দর এই দৃশ্য, বৃষ্টি পড়ছে বাইরে, জানলার দিকে দেখছিলাম। তো মাঝখানে মনে পড়লো একটু বইটা পড়ি, ভগবান শ্রীকৃষ্ণের একটা বই যেটা আমি মাঝে মাঝেই পড়ি। তো তোমাদেরকে একটা জিনিস বলি, এই বইটাতে মধ্যে একটা ময়ূর পাখা আছে, মানে আমি এটা অ্যাজ এ বুক মার্ক হিসাবে রাখি, আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি পড়লাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাদের মনে প্রশ্ন জাগে যে ভগবান শ্রীকৃষ্ণ কে এবং তার সঙ্গে এই মহিলাটি কে, তাদের উত্তরে এই বইটি প্রথমেই বলে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ স্বরূপ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং রাধারানী হচ্ছেন তার অন্তরাঙ্গ শক্তি, আহ্লাদিনী শক্তি। কিন্তু তারা আলাদা নয়, তারা একই রূপ, শুধুমাত্র লীলা ছলে তারা আলাদা হয়েছেন এবং আমাদের সাথে লীলা করার জন্য, আমাদেরকে লীলা দেখানোর জন্য, জীবনে চলার পথে আমাদেরকে কিছু উদ্দেশ্য দেওয়ার জন্য তিনি এই দুটো রূপ ভাগে বিভক্ত হয়েছেন। তো আজকে ছিল এই উক্তি। তো আজকে ভিডিও এখানেই, অনেকটা পড়লাম, তারপরে ভাবলাম যে এই ওয়েদারে একটু ঘুম দরকার, তাই শুয়ে পড়লাম। আজকে সারাদিনটা ভাবছি ঘুমাবো। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।